বন্ধুরা, আজকের আমি তোমাদের খুব সুন্দর একটা সরু চুগলি রেসিপি দেখাবো। সরু চুগলির রেসিপি আমি আগের বছর ছেড়েছি, ফের এই বছরও ছাড়বো। দেখো ডালটা এখানে আমি 300 ডাল ভিজিয়ে দিয়েছি। ডালগুলো খালি ফুলেছে দেখো। এটা কিন্তু সকালবেলা ভিজিয়ে দেবে। যদি রাত্রে বানাও তাহলে সকালবেলা ভিজিয়ে দেবে একদম। আর যদি তোমরা সকালবেলা যদি বানাও তাহলে রাত্রেবেলা ভিজিয়ে দেবে। ডালটা কত সুন্দর ফুলেছে দেখো। আর এখানে আছে 400 চাল, এটা আতর চাল। কত সুন্দর চালটা হয়েছে দেখো, আমাদের ঘরেরই চাল। কত সুন্দর আতর চালটা হয়েছে দেখো, পুরো ফ্রেশ। আতর চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 400 আতর চাল আছে, আর এখানে 300 ডাল আছে। কিন্তু এটা হচ্ছে ডাল, এই ডালটা বিউলির ডাল বলে। এবার আমি আজকে সরু চুগলিটা বানানোর জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার চালটা কিন্তু আমি ভালো করেই ধুয়ে নিয়েছি। প্রথমে চালটা কিন্তু দেখে কিন্তু আমার মন ভরে যাচ্ছে, ঘরে এত সুন্দর আতর চালটা বানিয়েছে, খুব সুন্দর আতর চালটা। এখানে আমি 2 হাতার মতন আতর চাল দিলাম, মানে হাতে করে নিয়ে হাতে ঝাঁটোটা উঠবে। এখানে সেই মাপে 2 হাতার মতন ডালটাও দিয়ে দিলাম। এবার এখানে আমি এই বাটি জল নিয়েছি, সামান্য দেবো, বেশি দেবো না, সামান্য দিয়েছি। এবার এটা আমি পেস্ট করব। এটা কিন্তু ডাল এরকম দিয়ে এটা আমি পেস্ট করে নেবো, নিয়ে ফের চাল দেবো, ফের ডাল দেবো, দিয়ে এটা পেস্ট করব। এই পিঠেটা আমি বানাবো, খালি তোমরা দেখবে অসাধারণ হবে। দেখো এইটা কিন্তু এইভাবেই আমি কিন্তু পেস্ট করে নিয়েছি, দেখে বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে, পুরো ক্ষীরের মতন হয়েছে। ঢালছি দেখো কত সুন্দর, এইভাবে কিন্তু ঢালাটা পড়ছে। এবার বাকিটাও আমি এইভাবেই করব, যেভাবে আমি প্রথমবারে দেখিয়েছি এইভাবে বাকিটাও করে নেব। আমি পুষ্পাবন চলে গেলে এই পিঠেটা ছাড়ছি, কিন্তু কোনো অসুবিধা নেই। শীত মানে পিঠেই খেতে হবে, শুধু পুষ্পাবনে পিঠে খাবো এটা হতেই পারে না। তো শীতের সময় গুড় যতক্ষণ থাকবে পিঠেও ততক্ষণ খাবো। আমাদের এখানেতে ঢেঁকিতে মানে চাল করে আমার মারা, কিন্তু এখন মানে অন্যরকম মানে দিন চলে এসেছে, আর ঢেঁকির মতো নয়। ঘরেতে খুব সুন্দর সুন্দর পিঠে বানিয়ে খেয়ে নাও। আর কোনো মানে শীতের সময় ঢেঁকি গিয়ে কষ্ট করতে হবে না, বা মেশিনে গিয়ে লাইন দিয়েও থাকতে হবে না। ঘরেতে এইভাবে বানিয়ে পিঠে খেয়ে নাও, এটা খুব সুন্দর হবে। এইভাবে আমি বাকিগুলোও রেডি করে নেব। পিঠের পুরো ব্যাটারটা পুরো রেডি করে নিয়েছি, কত ঘন দেখে বুঝতে পারছো। আর এখানে জল গরম করে নিয়েছি, এটা উষ্ণ গরম জল আছে, খুব বেশি না। দেখো হাত দিচ্ছি, হাত দেওয়া যাবে এরকমই, কালাটা মেরে নেবে জলে। এরকমই আমি দেবো, একসাথে দেবো না, কেননা গোলাটা যদি খুব পাতলা হয়ে যায় তখন তো সরু চুগলি হবে না, না অতিরিক্ত পাতলা হয়ে যাবে। এইভাবে দিয়ে দিয়ে আস্তে আস্তে, আর অল্প অল্প করে দিলে ফাটতে সুবিধা হবে না। পিঠে খেতে সবসময় ভালো লাগে, শীতের সময় মানে পিঠে খেতে সবসময় ভালো লাগে। আর কত সুন্দর বিউলির ডালের সেন্ট বেরোচ্ছে, হেভি সুন্দর পিঠেটা হবে। 1 বাটি জল কিন্তু এই গুলে নিয়েছি, দেখে বুঝতে পারছো। এখানে ফের আমি আর 1 বাটি জল ব্যবহার করব। জলটা কতটা লাগবে তোমাদের পুরোটাই দেখাবো, আমি ব্যাটারটা গুলতে থাকি। তো আমি গুলেছি, ব্যাটারটা কিন্তু এরকমই হয়েছে। আর দেখো চামচের গায়ে দেখো কত মোটা লেয়ার পড়ছে, দেখে বুঝতে পারছো। তাহলে এখানে আমার ফের জল লাগবে, এই বাটির একটু কম আছে। এটা কিন্তু গোলা হয়ে গেছে, কতটা হয়েছে খালি দেখো। আর এবার এখানে আমি লবণ দেবো, স্বাদ মতন। এখানে লবণটা তোমরা ব্যবহার করবে, এটা স্বাদ মতনই দেবে। স্বাদ মতন লবণটা দিয়ে দিয়েছি। এবার একটু ফেটে নেবো। দেখো একদম পাতলা ব্যাটার হয়ে গেছে, খুব সুন্দর তুলে দেখাচ্ছি। দেখো একদম পাতলা। পিঠেটা পুরোটা দেখো, খুব ভালো লাগবে, খুব সুন্দর হবে এই পিঠেটা। এই বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, দেখছো একদম অল্প। এই জলের মধ্যে কিন্তু আমি তেলটা নিয়ে নেব। এবার এই তেল আর জলটাকে আমি ভালো করে ফেটে নেবো, খুব সুন্দর করে ফেটে নেবো। আর এখানে নিয়ে নিয়েছি একটা কলার ডেগো, আর কলার ডেগোটা মাথার দিকে এরকম একটু থেঁতে নিয়েছি। থেঁতে নিলে তো তেলটা খুব সুন্দর ওঠে, খুব সুন্দর হয়। এভাবে একটু ফেটে নেবো, নিয়ে এবার কড়াটা জেলে নেবো, পাকাটা ধরিয়ে নেবো। দেখো কড়াটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার এখানে আমি এই তেলটা নিয়ে এইভাবে ঘষে দেবো। কিন্তু আমার এই কড়াটা তো এই পাকায় বসে না,
এটা গ্যাসে ভালো বসে। এই পাকাটা অনেকটা বড়, এই উনুনগুলো আমাদের অনেক লোক তো রান্না হয়, তোমাদের তো পাকায় দেখায় না, তোমরা পাকায় তো বুঝতেই পারো না, দেখে বুঝতে পারছো আমাদের কত লোক রান্না হয়। পাকাগুলো দেখো কি বড় বড়। আর এটাই ধান সিদ্ধ হয়, আমাদের ধান উঠেছে এবার সিদ্ধ হবে, এপার একটা ওপার একটা। আর এটাই রান্না হয়েছে, অনেকটা তেল রয়েছে বলে ওটাই চাপা দেওয়া রয়েছে, ওইটাই এই পাকার মধ্যে ওইটাই দিয়ে রান্না হয় ওই কড়াটা। আর এটা গ্যাসে রান্না হয়। এই কড়াটা ওরম ভাবে রয়েছে, ওটা মাজা হবে, তা ওটার মধ্যে অনেকটা তেল রয়েছে, ওই জন্য কড়াটা। এবার কড়াটা কিন্তু গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তোমার দেখেছি। এবার ব্যাটারটা কিন্তু এইভাবে যখন দেবে, এইভাবে একবার করে কিন্তু নিয়ে নেবে, নিলে সুবিধা হবে। বসিয়ে দিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে দেবো। রান্না করলে প্রণাম করি, প্রণাম করেই রান্না করি, পাকায় বলো গ্যাসে বলো, প্রণাম করে নিয়েই রান্না করি। তোমার দাদা কেটে দিচ্ছে, কেটে দিচ্ছ কেন? এটা তো ভালো জিনিস, আমরা প্রণাম করেই নিয়েই রান্না করি, পাকায় হোক গ্যাসে হোক। আর এই কড়াটা বসে না তো এই পাকায়, ওই জন্য একটু মানে উঁচু নিচু মানে আপ ডাউন খাচ্ছে। যেটা বসে সেই কড়াটায় তেল রয়েছে তো। দেখো বন্ধুরা, থালাটা খুলে নিয়েছি। এই কড়াটাই দিতেই হলো আমার, কেননা ওই কড়াটার ডান্ডা নিই তো আমার তুলতে খুব অসুবিধা হচ্ছে। একটা তুলে নিয়ে আর তারপরে এই কড়াটাই বসিয়ে দিই, কিন্তু চারদাতে ছেড়ে যাচ্ছে। দেখো পিঠেটা নিজেই থেকে খুলে আসছে পিঠেটা। এরকম করে পিঠে করলে কিন্তু পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর পিঠেগুলো দেখো তো জালি 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 মতন হয়েছে, এরকম জালি জালি হলে তো খুব সুন্দর পিঠেগুলো হয়। দেখো কত সুন্দর উঠেছে, দেখো এইভাবে কিন্তু আমি দুটো তুললাম। ফের আমি এই তেল ঘষে দিয়েছি, ফের একবার দিয়ে দেবো। যতবার দেবো ততবার এরকম করে একটু করে নিয়ে নেবো। এবার ঢাকাটা আমি খুলবো। দেখো চারধার থেকে এরকম ছেড়ে দিচ্ছে, দেখো কত সুন্দর হয়েছে, আপনিতে খুলে চলে আসছে। এইভাবে বানালে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়। দেখো একটা কত সুন্দর। এই একটা, এটাও তুলে নেবো। এবার এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেবো। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেবো। দেখো এটা খালি কত বড় দিচ্ছি, দেখো ওই জন্য তোমাদের দেখা বলছি, প্রতিটা ছোট ছোট এটা কত বড় দিচ্ছি। চারধার দিকে ছেড়ে যাচ্ছে, দেখো নিজে থেকে কত সুন্দর হয়েছে। দেখো পিঠেগুলো নিজেই থেকেই ছেড়ে যাচ্ছে। কড়াটা একদম দুর্দান্ত করা। দেখো বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে, পিঠে পুরো রেডি। আর কত দুর্দান্ত পিঠেগুলো হয়েছে, দেখো ওইসব পিঠেগুলো সব জালি জালি ভাব কেটেছে তো, পিঠেগুলো দেখতে খুব সুন্দর, খেতেও হেভি, একদম নরম। দেখো হাতের সাথে ধরতেই পুরো ছেড়ে যাচ্ছে, পুরো তুলতুলে পিঠে। আর এখানে আমাদের মেলা হচ্ছে, বাবা ফুচকা নিয়ে এসেছে, তাই এখন পিঠেটা খেয়ে দেখাতে পারলাম না, এখন ফুচকা খাবো আমি। সামনে ঘরে ফুচকা রয়েছে তো, ফুচকাটা ছেড়ে কে পিঠে খেতে পারে, পিঠেটা খাবো। পিঠেটা খুব সুন্দর হয়েছে, তুলোর মতন। এইভাবে কিন্তু বানাবে, যেইভাবে আমি বানিয়েছি এইভাবে বানালে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুগুলো রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলছি, পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে পৌঁছাবে। সবাই সবার সাথে শেয়ার করো, একটা পারলে কমেন্ট করো আর লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই এরকম পিঠে বানিয়ে খাবে, শীতের সময় অসাধারণ লাগবে। টাটা বন্ধুরা।